মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা অনুরোধ করব, এটা তো জাস্ট ওনার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র হিসাবে না, দেশের কাণ্ডারি হিসাবে এই ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড এগুলোকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। যারাই জড়িত থাকুক, হ্যাঁ, এমনকি তারা খুব ঘনিষ্ঠ লোক হতে পারে। একটা জিনিস আপনার এই আলোচনায় আপনি যদি একটু, আপনি তো সেই সময়গুলো আপনার খুব মনে থাকার কথা, কারণ হ্যাঁ, আমি তো ওই সময়ে 13 জনের ফাঁসির ব্যাপারে তারা হাইকোর্টে গেছিল, তখন আমি ছিলাম ওখানে। হাইকোর্টের পরে হাইকোর্টও না হয়ে গেল, সুপ্রিম কোর্টও গেল, কামালউদ্দিন হোসেন তখন চিফ জাস্টিস। তো একটু সময় চেয়েছিল আর কি ওনাদের পক্ষে যারা। তো যাই হোক, কোর্ট সেদিন বেশি সময় দেয় নাই, হয়তো আজকে না কালকে হবে এরকম আর কি, 1-8 দিন সময় দিয়েছিল, ওইটুকুন আমার মনে আছে। তারপরে তো ফাঁসি কার্যকর হয়ে গেল। আর যে আপনার সমালোচক যে বলে কিছু স্পর্শকাতর বিষয়, হ্যাঁ, সেটা এখন স্পর্শকাতর থাকলে তো আসলে দিন শেষে রহস্য জট খুলতে হলে তো না, আমি তো চাই যে প্রয়াত বীর চৌধুরীর কী ভূমিকা ছিল। উনি তো পাশের রুমে ছিল, উনি কোথায় ছিলেন, ওখান থেকে বেরিয়ে কোথায় গেলেন, এগুলো তো আমাদের জানা দরকার। তো এরকম আরেক রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি যাই হোক, সুযোগ পেয়ে আওয়ামী লীগ তো সেটা করলো, যেভাবেই হোক করে ফেলেছে। তো এখন বিএনপিকেও আমরা অনুরোধ করবো, ভাই আপনারাও এটা করেন, হ্যাঁ, জাতিকে অন্তত এইসব হত্যাকাণ্ড থেকে একটু মুক্ত করেন, যাতে ভবিষ্যতে এই ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো না হয়। তাতে হবে কি, যারাই নানানভাবে এগুলো ষড়যন্ত্র করে, বিভিন্ন হত্যাকাণ্ডের ভিতর দিয়ে ক্ষমতা পালাবদল, এখানে তো অবশ্য ক্ষমতার পালাবদল হয় নাই এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। ওখানে তো চলে আসলো বোধহয় আমাদের আব্দুল সাত্তার বিচারপতি, উনি তো ভাইস প্রেসিডেন্ট ছিল, পরে বোধহয় আলটিমেটলি ক্ষমতার পালাবদল হয়েছে। কিভাবে? ওই যে আপনার বিচারপতি আব্দুল সাত্তার তো উনি কিছুদিনের জন্য নির্বাচিত হলেন, দ্যাট ওয়াজ ডিজাইন, দ্যাট ওয়াজ প্ল্যান। তারপর তো মার্চে চলে আসলো এরশাদ সাহেব, 82-24 মার্চে। তো খুব দ্রুততম সময়ে এসব ঘটনা হয়েছে আর কি। আসলে অতীতে যা হয়েছে এখন কেন হবে?